আজকের পর্বে আমরা পূর্বের যে জামাটি কাটা হয়েছিল সেই জামাটির সালোয়ার এবং স্কার্ফ কেটে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সালোয়ার 20 ইঞ্চি আর কাটতে হবে 22 ইঞ্চি। কাপড়টাকে 4 ভাঁজে নিতে হবে। 4 ভাঁজে নিয়ে মাপ নিচ্ছি আমরা এখন 22 ইঞ্চি কাপড়। তো চওড়া হবে 10 ইঞ্চি, চওড়া 10 ইঞ্চি, হাই 11 ইঞ্চি, 11 ইঞ্চি বরাবর দাগ কেটে নিচ্ছি। আর সালোয়ারের নিচে অর্থাৎ পায়ের দিকটাতে হবে 5.5 ইঞ্চি। এখন আমরা হাই থেকে পা বরাবর দাগ কেটে নিচ্ছি। আর এই পর্যায়ে আমরা উপর থেকে হাই বরাবর শেপ কেটে নিব। 1 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে শেপটা কাটতে হবে। শেপ দিয়ে নিচ্ছি। এখন আমাদের সালোয়ারটা কাটা হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমে পা থেকে শুরু করে এ পর্যন্ত কেটে নিচ্ছি, তারপর এখন আমাদের শেপটা কাটা হচ্ছে, অর্থাৎ হাইটা কেটে ফেলছি। এই তো আমাদের সালোয়ার কাটা শেষ। আচ্ছা, এখন আমরা স্কার্ফ কেটে নিব। স্কার্ফটির লম্বা হবে 20 ইঞ্চি, মানে মাথা থেকে সামনের দিকটার লম্বা হবে 20 ইঞ্চি। মাথা থেকে নিচ পর্যন্ত মানে পিছন দিকটা লম্বা হবে 23 ইঞ্চি। মাথা থেকে পিছন পর্যন্ত লম্বা 23 ইঞ্চি। আর ঠিক মাঝ বরাবর একটা চিহ্ন দিয়ে নিতে হবে, সেটা হচ্ছে 22 ইঞ্চি। 22 ইঞ্চি অর্থাৎ সামনে থেকে 2 ইঞ্চি বেশি নিতে হবে। সামনে থেকে 2 ইঞ্চি বেশি মাঝের অংশে। আর সামনে ছিল 20 ইঞ্চি, মাঝে নিলাম 22 ইঞ্চি। আর ঠিক সামনে থেকে পিছন নিতে হবে 23 ইঞ্চি, অর্থাৎ সামনে থেকে 3 ইঞ্চি বেশি। এরপরে এটাকে রাউন্ড শেপ দিয়ে কেটে নিতে হবে। আজকের পর্বেও আমরা দেখতে পাচ্ছি আমরা মোজা ব্যবহার করছি। তো এটার একটি মাত্র কারণ আমাদের পর্দা রক্ষা করা। তো আমাদের সকলেরই উচিত মুসলমান হিসেবে দ্বীন ইসলাম ওনার প্রতিটি বিষয় সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে অনুসরণ করার চেষ্টা করা। পর্দা যেহেতু ফরজ, এ কারণে পর্দার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। মহিলাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গই পর্দার অন্তর্ভুক্ত। বেগানা পুরুষ যদি সামান্য পরিমাণও দেখে, সেটাই বেপর্দার গুনাহ হওয়ার জন্য যথেষ্ট। এ কারণে পর্দা রক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। আর অনেকে মনে করেন যে শুধুমাত্র চেহারাই পর্দার অন্তর্ভুক্ত না, মানে অনেকে বলেন যে হাত পা মুখ চোখ এগুলো খোলা রেখে পর্দা করলে কোনো সমস্যা নেই। এটা আসলে তাদের ভুল ধারণা। সম্মানিত দ্বীন ইসলাম ওনার মধ্যে সৌন্দর্য প্রদর্শনকেই নিষেধ করা হয়েছে। সুতরাং চেহারা থেকে শুরু করে হাত পা আপাদমস্তক যে কোনো অঙ্গ দিয়ে সৌন্দর্য প্রকাশ হয়, তবে চেহারা এবং হাত পাতে সৌন্দর্যতা বেশি প্রকাশ হয়। এ কারণে এটাই বেশি গুরুত্বের সাথে ঢেকে রাখা দরকার। আচ্ছা, তো এই জন্য আমাদের পর্দা রক্ষা করা। আর এখন দেখতেছি আমরা স্কার্ফের রাউন্ড কাটা শেষ। স্কার্ফের ঠিক মাথার অংশে একটা চিহ্ন দিয়ে নিতে হবে, যাতে
পরবর্তীতে যে স্কার্ফের মাথার উপরে যে ক্যাপটা লাগানো হয় সেই ক্যাপটা মাঝ বরাবর লাগানো যায় এই কারণে। এ পর্যায়ে আমরা মাথার উপরে যে ক্যাপ সেই ক্যাপটি কেটে নিব। তো 2 ভাঁজে কাপড়টিকে নিয়ে 3.5 ইঞ্চি চওড়া বরাবর দাগ দিয়ে নিব। 2 ভাঁজে কাপড়টিকে নিয়ে 3.5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিয়েছি। আর লম্বা হবে 10 ইঞ্চি। এজন্য আমরা কাপড়টিকে 4 ভাঁজ নিয়ে 4 ভাঁজ করে 5 ইঞ্চি, অর্থাৎ এবার কাপড়টিকে 4 ভাঁজে নিয়ে লম্বা হবে 5 ইঞ্চি, চওড়া হচ্ছে 3.5। তো এভাবে করে দাগ দিয়ে নিব। এটা হচ্ছে স্কার্ফের ক্যাপটি, মানে মাথার উপরের যে অংশটি সেটি। লম্বা থেকে এবার আমরা চওড়া বরাবর একটা শেপ দিয়ে নিলাম, রাউন্ড শেপ দিয়ে নিলাম। ঠিক মাঝ বরাবর একটি চিহ্ন দিয়ে নিব পরে। এখন হচ্ছে শেপটা সুন্দর করার জন্য একটু ভালো করে শেপটাকে কেটে নিতে হবে। এখন ঠিক মাঝ বরাবর একটি দাগ দিয়ে মানে কেটে নিব একটু অংশ, যাতে স্কার্ফের মাঝ বরাবর এই ক্যাপের মাঝখানটা সেট করা যায়। এই যেটা, এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ক্যাপটি কেটেছিলাম সেটা ঠিক মাথার উপরে এভাবে করে সেট করে নিব। যখন সেলাই করা হবে তখন এভাবে সেট করা থাকবে। আর রাউন্ডটা শুধু সেলাই করতে হবে, সামনের দিকটা সেলাই করতে হবে। স্কার্ফ কাটা এবং সেলাই করা খুবই সহজ। তো এই যে দেখছেন স্কার্ফের রাউন্ড শেপটা আর উপরের মাথার ক্যাপটি। তো আল্লাহ পাক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি যেন আমাদেরকে প্রতিটি সুন্নত যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। আমরা সবসময় সেই কামনাই করব। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সমস্ত বিষয়গুলো অনুসরণ করার তৌফিক দান করছেন। তো আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরও সুন্নত ওনার বিষয়বস্তু দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।